বঙ্গোপসাগরে মাছ সংকটে শুটকি উৎপাদনে ধস নেমেছে চট্টগ্রামের কর্ণফুলীর পাড়ে শুটকি পল্লীতে। এই সুযোগে বিদেশি শুটকিতে সয়লাভ চট্টগ্রামের বড় শুটকির আড়ত আসাদগঞ্জ। এদিকে বিদেশি শুটকির ভিড়ে দাম না পাওয়ার অভিযোগ করেছেন দেশীয় শুটকি উৎপাদনকারীরা। মৎস্যবিজ্ঞানীরা বলছেন, সমুদ্রে অতি মাছ আহরণ সহ কোনো নীতিমালা না থাকায় বঙ্গোপসাগরে কমে যাচ্ছে মাছের বিচরণ। রতন দাসের ছবিতে চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন নয়ন বড়ুয়া জয়। সামুদ্রিক নানা মাছের ভান্ডার বঙ্গোপসাগর, সেখানে এখন মাছের অকাল। প্রতি বছর যেখানে শীতকালে সবচেয়ে বেশি শুটকি উৎপাদনে নামে চট্টগ্রামে কর্ণফুলী নদীর পাড়ে গড়ে ওঠা শুটকি পল্লীর মানুষরা। তবে এবার মাছ সংকটে একদিকে শুটকি উৎপাদনে খরচ বেড়েছে দ্বিগুণ, অন্যদিকে বিদেশি শুটকি বাজার দখল করায় দাম পাচ্ছে না দেশীয় শুটকি উৎপাদনকারীরা। তাই বাপদাদার এই পেশা ছেড়ে দিচ্ছে অনেকে। বাইরের মাছ আসছে, আমাদের মাছের দাম একদম কমে গেছে, আগের মতন নেই। এই বাজারের মধ্যে ইন্ডিয়ার তালভাটি মাছ দিবে, সেই দ্বারা আমাদের শুটকি কি গিয়ে কেজির প্রতি প্রায় 60-70 টাকা কমে গেছে। এইদিকে চট্টগ্রামের বড় শুটকির আড়ত আসাদগঞ্জে গিয়ে দেখা যায় দেশীয় শুটকির পাশাপাশি বিদেশি শুটকিও দখল করেছে বাজার। লইট্টা, ফাইসা, চিংড়ি, ছুরি সহ নানা শুটকির পাশাপাশি আড়তে সাজিয়ে রাখা হয়েছে লাক্কা, কোরাল ও রূপচাঁদা শুটকিও। আড়তদাররা বলছেন, দেশি শুটকির উৎপাদন কম, তাই বিদেশি শুটকির উপর নির্ভর হতে হচ্ছে তাদের। আশানুরূপ মাছ পাচ্ছেন না, যার দরুন যেন আপনি এখন কাঁচার লইট্টা মাছ এখন পাওয়া যাচ্ছে না। আমরা সাধারণত কাঁচা খাওয়ার জন্য পাচ্ছি। সমুদ্র বিজ্ঞানী ও মৎস্য গবেষকরা বলছেন, সমুদ্রে অতি মাছ আহরণ ও মাছ আহরণে কোনো নীতিমালা না থাকার কারণে দিন দিন বাড়ছে মাছের সংকট। মৎস্য আহরণের ক্ষেত্রে আমরা শুধু ইলিশের ব্যবস্থাপনায় আমরা কিছু কার্যকর উদ্যোগ গ্রহণ করতে পেরেছি, কিন্তু অন্যান্য প্রজাতির মাছ আহরণে কিন্তু আমরা সুনির্দিষ্ট নীতিমালা কার্যক্রম কিন্তু পরিচালনা করতে পারছি না। সার্বিকভাবে সমুদ্র ব্যবস্থাপনার একটা সঠিক পরিকল্পনা থাকতে হবে, আদারওয়াইজ আমাদের যে সামুদ্রিক মৎস্য সম্পদ সেটা কিন্তু অচিরেই শূন্য হয়ে যাবে। আসাদগঞ্জে পাইকারিতে ছুরি শুটকি বিক্রি হচ্ছে 1000 থেকে 2000 টাকা কেজি, চিংড়ি শুটকির কেজি 1200 থেকে 2000 টাকা পর্যন্ত, লাক্কা শুটকি বিক্রি হচ্ছে 5500 টাকা কেজি। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম।